Hello dear students, welcome to Learn Start YouTube channel. I am Siddiq sir. EVS থেকে চিপকো আন্দোলন এই পয়েন্টটা থেকে আজকে যেসব এমসিকিউ গুলো আলোচনা করে দেব এগুলো ভালোভাবে দেখলেই হবে, আর অন্য কোনো বই দেখার প্রয়োজন নেই। এটা আপনাদের সিলেবাসের EVS এর 3 নম্বর পয়েন্ট। আপনাদের সিলেবাসটা বের করুন, EVS এর পয়েন্ট দেখুন, 3 নম্বর পয়েন্ট দেখুন। সেখানে লেখা আছে এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস। এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস অর্থাৎ পরিবেশ সম্পর্কিত যে ঐতিহাসিক ঘটনাগুলো রয়েছে সেইগুলোর থেকে আপনাদেরকে কিছু কিছু ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে পড়তে হবে। তার মধ্যে এটা একটা পয়েন্ট, এটা একটা টপিক হচ্ছে চিপকো আন্দোলন। এই পয়েন্টটার উপরে আজকে আমি যেসব এমসিকিউগুলো আলোচনা করে দেব এই পয়েন্টটা থেকে আপনাদেরকে অন্য কোনো কিছু আর দেখতে হবে না। এই রকমভাবে আপনি আমার চ্যানেলে সিডিপি, ইভিএস, ম্যাথমেটিক্সের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পয়েন্টকে আমি ডিসকাস করে দেব। আপনারা আগে সেই ভিডিওগুলো আমার ভালোভাবে দেখুন, বুঝুন। বুঝতে না পারলে আমাকে কমেন্টে বলুন, কারণ আমি যে এই ভিডিওগুলো তৈরি করছি কেবল আপনাদের জন্য। আর আপনাদের যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমার ভিডিও দেওয়ার অর্থ কি? আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যখন ভিডিওগুলো দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে দেখুন এবং খাতায় নোট করুন। এগুলোর পিডিএফ যদি আপনারা নিতে চান তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে যান, সেখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যান। জয়েন হলে সেখানে ধীরে ধীরে আমার সমস্ত নোটসের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তাহলে আজকে আমরা চিপকো আন্দোলন থেকে সেই মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হলো, যে উপত্যকায় চিপকো আন্দোলন শুরু হয়েছিল তার নাম কি? অপশন এ অলকানন্দা উপত্যকা, অপশন বি নর্মদা উপত্যকা, অপশন সি অ্যাপিকো উপত্যকা, নাকি উপরের অপশন ডি উপরের কোনোটিই নয়। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন এ অলকানন্দা উপত্যকা। ওকে, এরপরে 2 নম্বর প্রশ্ন দেখব, চিপকো আন্দোলন দ্বারা ব্যবহৃত প্রাথমিক কৌশল কি ছিল? অপশন এ গাছের আলিঙ্গন, অপশন বি অহিংস প্রতিবাদ, নাকি অপশন সি আইন অমান্য, নাকি অপশন ডি উপরের সবগুলো। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলো। তো আপনাদেরকে আমি প্রথমে বলবো চিপকো আন্দোলন সম্পর্কে একটুখানি জেনে নিন। হ্যাঁ, চিপকো আন্দোলনটা কি ছিল, এর মানে কি? আমি এটাকে প্রথমেই বলবো যে এই আন্দোলনটা ছিল এই আন্দোলনকে প্রথম ইকো ফেমিনিস্ট পরিবেশ আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়। এই যে চিপকো আন্দোলন, এই চিপকো আন্দোলনকে প্রথম ইকো ফেমিনিস্ট পরিবেশ আন্দোলন হিসেবে এটাকে বিবেচনা করা হয়। কারণ এটা ছিল ভারতে 1973 সালে, মানে 1970 দশকে, 1973 সালে অর্থাৎ 1970 দশকে ভারতে এটা বন এবং বৃক্ষকে যেন উজাড় না করতে পারে, বৃক্ষকে মানে গাছকে এবং বনাঞ্চলগুলোকে যেন উজাড় করে না দিতে পারে, কেউ কেটে ফেলে দিতে না পারে, সেগুলো যেন রক্ষা করা যায়, তার জন্য এটা শুরু হয়েছিল এই আন্দোলনটা। আপনারা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে কি, যে চিপকো আন্দোলন ছিল ভারতে বন রক্ষার লক্ষ্যে একটা অহিংস প্রতিরোধ। অহিংস মানে কি? এটাতে কোনো হিংসা মারামারি করার জন্য এই রোধটাকে প্রতিরোধ করা হবে না। বিশেষ করে মহিলারা অহিংস এবং সামাজিক পরিবেশগত আন্দোলন এটা, যে তারা গাছকে জড়িয়ে ধরে থাকবে, গাছকে বাঁচাবে। সরকার বলছে এগুলোকে কেটে নিতে হবে, কিন্তু সেইখানকার বাসিন্দারা, সেইখানকার গ্রামবাসীরা কি করলো না, সেখানকার গ্রামবাসীরা বিশেষ করে মহিলারা কি বললেন যে না, আমরা এই গাছকে কাটতে দেব না। তাদের একটাই দাবি ছিল, তাদের একটাই স্লোগান ছিল যে বাস্তুবিদ্যা স্থায়ী অর্থনীতি। বাস্তুবিদ্যা স্থায়ী অর্থনীতি অর্থাৎ ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি। কি বললেন? তাদের স্লোগান ছিল কি? ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি। এটাই ছিল তাদের মানে একটা স্লোগান।
তাদের স্পষ্ট বার্তা ছিল যে আমাদের প্রকৃতি এবং আমরা এক, আমাদের প্রকৃতিকে আমরা ধ্বংস করতে দেব না, ধ্বংস করলে আমরা ধ্বংস হয়ে যাব, অর্থাৎ আমাদের প্রকৃতি এবং আমরা এক, এটাই ছিল তাদের স্পষ্ট বার্তা, এটাই ছিল তাদের কথা। হ্যাঁ, তারা এই চিপকো অর্থাৎ গাছগুলোকে তারা আঁকড়ে ধরে নিত, আলিঙ্গন করে বেঁচে থাকতো। হ্যাঁ, এই জন্য এটার চিপকো আন্দোলনের আরেকটা নাম হচ্ছে আঁকড়ে থাকা বা আলিঙ্গন করে থাকা। উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে এটা মানে প্রথম চালু হয়েছিল, যেটা তৎকালীন উত্তরপ্রদেশের একটা অংশ। হ্যাঁ, এবং পরে থেকে এটা দ্রুত ভারতীয় হিমালয় জুড়ে এটাকে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল। তো এই ছিল চিপকো আন্দোলন, এবং এইগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে চিপকো আন্দোলনের উপরে মোটামুটি করে প্রত্যেকটা প্রশ্ন পেরে যাবেন। তাছাড়া আমি এখানে প্রশ্নের আকারে তুলে ধরেছি, এইগুলো দেখতে থাকুন এবং এগুলোকে স্ক্রিনশট করতে পারেন। স্ক্রিনশট করার দরকার নেই, কারণ এগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। ওকে, তো 3 নম্বর প্রশ্ন আমরা দেখব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? অপশন এ, বাণিজ্যিক গাছপালা থেকে বন রক্ষা করা, নাকি অপশন বি, নারীর ক্ষমতায়ন প্রচার করা, নাকি অপশন সি, পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, নাকি অপশন ডি, উপরের সবগুলো? তো অপশনগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। অপশন সি এ বলেছে পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতন বৃদ্ধি করা। অবশ্যই চিপকো আন্দোলন মানে কি? গাছ কাটতে দেবে না। তাহলে গাছ কাটতে দেবে না মানে কি? গাছ না কাটতে দেওয়া মানে পরিবেশকে বাঁচানো, এটা তাহলে ঠিক আছে। তারপরে নারীর ক্ষমতায়ন প্রচার করা। অ্যাকচুয়ালি এই আন্দোলনের মানে অগ্রণী ভূমিকা নিয়েছিল এই নারীরা, এই মহিলারা। তাহলে এরাই কিন্তু বাধা দিয়েছিল। তাহলে এটাও একটা প্রচার করা যেতে পারে যে নারীদের ক্ষমতা আছে, নারীদের একটা শক্তি রয়েছে। হ্যাঁ, তো নারীদের একটা দল রয়েছে, এটা একটা প্রচার করা যেতে পারে এই আন্দোলনের দ্বারা। এবং অপশন এ বলা হয়েছে বাণিজ্যিক গাছপালা থেকে বন রক্ষা করা, অর্থাৎ গাছপালাকে ব্যবসা বাণিজ্য করবে গাছপালা নিয়ে, এটা থেকে বনকে রক্ষা করতে পারবে। হ্যাঁ, এটাও ছিল চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য। তাহলে উপরে সবগুলোই ঠিক, তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর। ওকে, এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব। নিচের কোনটি চিপকো আন্দোলনের উত্তরাধিকার নয়? অর্থাৎ চিপকো আন্দোলনের কারণ নয় কোনটি? নিচের কোনটা চিপকো আন্দোলনের কারণ নয়? অপশন এ, অলকানন্দা উপত্যকায় বাণিজ্যিক লগিং নিষিদ্ধ। তাহলে অলকানন্দায় আমরা দেখেছি যে অলকানন্দা উপত্যকায় কি করেছিল? বাণিজ্যিক লগিংটাকে নিষিদ্ধ করা হয়েছিল, এটা ঠিক আছে। তাহলে কিন্তু উত্তরাধিকার নয় বলেছে কোনটা? অপশন বি এ বলেছে স্থানীয় জনগণের নিজস্ব বন পরিচালনার অধিকারের স্বীকৃতি। অর্থাৎ সেখানকার যে বাসিন্দারা রয়েছিল, জনগণ রয়েছিল, তাদের একটা বনকে পরিচালনা করতে পারবে, বনকে দেখাশোনা করতে পারবে, এটা একটা স্বীকৃতি। তাহলে তারা কিন্তু এটা বলেছিল যে আমরা এই বনকে আমরাই দেখাশোনা করব, এরা বলেছিল যে আমরা আমাদের প্রকৃতি এবং আমরা এক, এটা বলেছিল। এবং গাছকে তারাই বাঁচিয়েছিল, যার জন্য এটাকে বলা যেতে পারে যে এটা তাদের অধিকার। তাহলে এটাও ঠিক আছে, এটাও আন্দোলনের কারণ। কিন্তু আন্দোলনের কারণ নয় কোনটি হবে? 3 নম্বর হচ্ছে অপশন সি হচ্ছে অন্যান্য অহিংস পরিবেশগত আন্দোলনের জন্য অনুপ্রেরণা। তাহলে এটা একটা অহিংস আন্দোলন, এখানে কোনো হিংসা বা মারামারি করে আমরা গাছকে বাঁচাবো না। হ্যাঁ, তারা কোনো কিছু করেনি, এখানে ঝগড়া করেনি, কোনো ঝামেলা করেনি। কিন্তু বাইরের প্রতিপক্ষ যে দল ছিল তারা কিন্তু অনেকটাই নৃশংস মানে আচরণ দেখিয়েছে। সেখানে অনেক কাহিনী রয়েছে, এগুলো নিয়ে পরে বলবো। অপশন ডি বলছে ভারতে বন উজাড় বৃদ্ধি। তাহলে ভারতে বনকে শেষ করে দেওয়া, এটা বৃদ্ধি করা চিপকো আন্দোলনের কারণ নয়। ওকে, তাহলে এটা হবে সঠিক উত্তর, অপশন ডি। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। নিচের কোনটি বনের সুবিধা নয়? অপশন এ, তারা খাদ্য, জ্বালানি, পশু খাদ্য এবং কাঠ সরবরাহ করে। তারা বলতে বন কি করে? খাদ্য, জ্বালানি, পশু খাদ্য এবং কাঠ সরবরাহ করে, রাইট, এটা তাহলে ঠিক আছে। অপশন বি বলছে তারা অর্থাৎ বন জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং জলাশয় রক্ষা করে। অর্থাৎ বন কি করে? জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং জলাশয় রক্ষা করে, অবশ্যই এটাও রাইট। অপশন সি বলছে তারা অর্থাৎ বন বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর
আবাসস্থল। তাহলে বন কি করে, বনে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে এবং প্রাণীরাও ওখানে বাস করে, এটাও ঠিক আছে। অপশন ডি এ বলছে বন, তারা বন উজাড় করতে অবদান রাখে। বন কি করে, বন উজাড় করতে অবদান রাখে। এটা কি বনের সুবিধা? অবশ্যই সুবিধা না। তাহলে বন উজাড় করতে অবদান রাখে না, তাহলে এটা ভুল আছে। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, এইভাবে প্রশ্নগুলোকে ভালোভাবে বুঝবেন, তাহলে উত্তর করতে পারবেন। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখব। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল? অপশন এ, বিক্ষোভে তারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, রাইট। তারা প্রায়ই প্রথম লগারদের সামনে দাঁড়াতেন এবং গাছকে আলিঙ্গন করতেন, রাইট। অপশন সি, আন্দোলন নারীর ক্ষমতায়নে সাহায্য করেছিল, রাইট। এবং উপরের সবগুলো, তাহলে উপরের সবগুলো, এটা হলো সঠিক উত্তর। অপশন ডি হলো সঠিক উত্তর। তারপরে আমরা 7 নম্বর প্রশ্নটা দেখব। নিচের কোনটি বন সংরক্ষণে জড়িত হওয়ার উপায় নয়? তাহলে বনকে বাঁচাতে গেলে আমাদের কোনটা সঠিক নয়, এটা দেখতে হবে। অপশন এ, বন রক্ষায় কাজ করে এমন সহায়তাকারী সংস্থা। তাহলে বনকে রক্ষা করবে এরকম কোনো অর্গানাইজেশনের বা ইনস্টিটিউশনের আমাদের দরকার, এটা সহায়তা লাগবে তাদের অবশ্যই। তাহলে অপশন এ রাইট হলো। অপশন বি, বনের গুরুত্ব সম্পর্কে নিজেকে এবং অন্যদের শিক্ষিত করুন। তাহলে নিজেকে এবং অন্যদেরকে শিক্ষিত হতে হবে বনের কি গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে, তাহলে এভাবে বনকে সংরক্ষণ করা যাবে। এবং অপশন সি বলছে বন উজাড় করতে অবদান রাখে এমন পণ্যের ব্যবহার কমিয়ে দিতে হবে। অপশন সি বলছে যে বনকে উজাড় করে দিবে এরকম কোনো পণ্য বা কোনো জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে না। অপশন ডি বলছে কাগজ তৈরির জন্য গাছ কাটা। তাহলে কাগজ তৈরি করতে হবে, এই জন্য গাছকে কেটে নিব। তাহলে এইগুলো গাছ কেটে নেওয়া মানে কি, বনকে আমরা ধ্বংস করছি, তো বনটা তার সংরক্ষণ হলো না, তাহলে এটা বন সংরক্ষণের উপায় নয়। এটা হলো সঠিক উত্তর, অপশন ডি। এরপরে আমরা 8 নম্বর কোশ্চিনটি দেখব। এখানে বলা হয়েছে নিচের কোনটি ভারতে বন সংরক্ষণের একটি চ্যালেঞ্জ বা একটা বাধা? অপশন এ, জনসংখ্যা বৃদ্ধি। অপশন বি, অর্থনৈতিক উন্নয়ন। অপশন সি, জলবায়ুর পরিবর্তন। নাকি অপশন ডি, উপরের সবগুলো। তো এখানে অপশন ডি, উপরের সবগুলো, এটা হলো সঠিক উত্তর। কারণ বন সংরক্ষণে, বনকে সংরক্ষণ করতে হবে, বনকে বাঁচাতে গেলে একটা বাধা হবে যদি জনসংখ্যা বৃদ্ধি হয়ে যায়। জনসংখ্যা যদি বৃদ্ধি হয় তাহলে ও হবে, অর্থাৎ লোকজন বেশি হয়ে যাচ্ছে, দিন দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এই সব ক্ষেত্রে আমাদের গাছকে কাটতে, বনকে ধ্বংস করতে হচ্ছে, জায়গার দরকার হচ্ছে। আবার অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলেও কিন্তু আমরা অনেকগুলো স্পেসের দরকার, এবং সেইগুলো অর্থনৈতিক উন্নয়ন গাছগুলোকে কেটে কেটে বিক্রি করে আমাদের অর্থনীতিকে বাড়ানো যেতে পারে। এবং জলবায়ুর পরিবর্তন, যদি জলবায়ুর পরিবর্তন হয় তাহলেও বনকে সংরক্ষণ করার সমস্যা হবে। যদি সবসময় খরা চলতেই থাকে তাহলে সেখানে কিন্তু গাছের যে জলের দরকার সেটাও কিন্তু বনটাকে ধ্বংস করার একটা কারণ। তাহলে উপরে সবগুলোই একটা বাধা বা একটা কারণ বা চ্যালেঞ্জ বলা যেতে পারে। ওকে, আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটাকে অন করে রাখুন, তাহলে আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলে টপিক ওয়াইজ ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং এমসিকিউগুলো ডিসকাস করে দেওয়া হচ্ছে, ফ্রিতে পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ওকে, এরপরে আমরা 9 নম্বর কোশ্চিনটি দেখব। চিপকো আন্দোলন পরিবেশগত ন্যায় বিচারকে কিভাবে প্রচার করেছিল? তাহলে অপশন এ হচ্ছে এটি প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আওয়াজ দিয়েছে যারা বন উজাড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে অবশ্যই রাইট এটা। অপশন বি, এটি স্থানীয় জনগণের চাহিদার চেয়ে বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দেয় এমন সরকারের নীতিগুলিকে চ্যালেঞ্জ করেছিল। ওকে, তাহলে এটাও ঠিক আছে। এবং অপশন সি, এটি বন উজাড়ের পরিবেশগত এবং সামাজিক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে। এবং অপশন ডি এ বলছে উপরের সবগুলো, তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর, উপরের সবগুলো। এরপরে 10 নম্বর প্রশ্নটি আমরা দেখব।
10 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিপকো আন্দোলন কেন আজও প্রাসঙ্গিক। অপশন এ, এটি সামাজিক পরিবর্তন অর্জনের জন্য অহিংস কর্মের শক্তির একটা অনুস্মারক। অবশ্যই এটা প্রাসঙ্গিক, কারণ এটা সামাজিক পরিবর্তন আপনার অর্জনের জন্য একটা অহিংস কাজ, এটা একটা স্মরণীয় কাজ অবশ্যই। তাহলে অপশন এ রাইট আছে। অপশন বি বলছে এটি জলবায়ু পরিবর্তনের মুখে বন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। অবশ্যই বন সংরক্ষণে জলবায়ুর পরিবর্তনের গুরুত্ব রয়েছে। হ্যাঁ। অপশন সি, এটি মানুষকে তাদের অধিকারের জন্য দাঁড়াতে এবং তাদের পরিবেশ রক্ষা করতে অনুপ্রাণিত করে। অবশ্যই রাইট। অপশন ডি, উপর সবগুলো অবশ্যই। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, উপরে সবগুলো। এরপরে আমরা 11 নম্বর কোশ্চিনটি দেখব। চিপকো আন্দোলন ভারতের পরিবেশবাদের ইতিহাসে 50 বছর পূর্ণ করেছে। 1973 থেকে 1924, 51 বছর হয়ে গেল, 50 বছর পূর্ণ হয়ে গেছে অলরেডি। এই সম্পর্কিত ভুল বিবৃতিটি চয়ন করুন, অর্থাৎ বাছুন। এখানে 4টা অপশন আছে, তার মধ্যে 50 বছর হয়ে গেল পরিবেশবাদের মধ্যে একটা চিপকো আন্দোলন হওয়া, হ্যাঁ, তার মধ্যে একটা বিবৃতি ভুল আছে, এটা কোনটি হবে সঠিক উত্তর? অপশন এ, আন্দোলন অর্থাৎ চিপকো আন্দোলন সামাজিক এবং পরিবেশগত উভয় আন্দোলনের যোগ্যতা অর্জন করে। রাইট। অপশন বি, এই চিপকো আন্দোলনে নারী এবং পুরুষ উভয়েরই একটা প্রধান ভূমিকা ছিল। ঠিক আছে। অপশন সি, আসামের উত্তর কাছাড় পাহাড়ে গাছ আলিঙ্গন আন্দোলনটা শুরু হয়েছিল। এটা ভুল আছে, কারণ এটা কিন্তু আসামের বলেনি। অপশন ডি এ বলছে এই আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা, যিনি ছিলেন গান্ধীবাদী। অবশ্যই গান্ধীবাদী, কারণ এটা হচ্ছে অহিংস আন্দোলন, এটা সুন্দরলাল বহুগুণা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই অপশনটা ভুল আছে, এই ভুল বিবৃতিটা চয়ন করতে বলেছিল। এরপরে 12 নম্বর প্রশ্নটি দেখব। চিপকো আন্দোলনের প্রধান নেতা ছিলেন অমৃতা দেবী, সুন্দরলাল বহুগুণা, মেধা পাটেকর নাকি পাণ্ডুরাম হেগড়ে? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, সুন্দরলাল বহুগুণা। 13 নম্বর প্রশ্নটি দেখব আমরা। সবচেয়ে বড় অংশগ্রহণকারী কারা ছিল? গ্রামের প্রবীণরা, অপশন বি গ্রামের মহিলারা, অপশন সি গ্রামের যুবক নাকি অপশন ডি গ্রামের শিশুরা? তাহলে বুঝতে পারছেন এটা সঠিক উত্তর কি হবে? আপনারা এটার কমেন্টে জানান সঠিক উত্তর কোনটি হবে। এরপরে 14 নম্বর প্রশ্নটি আমরা দেখব। চিপকো আন্দোলনের সূচনা হয়েছিল কোন স্থান থেকে? পাটনা, ত্রিশূর, গাড়োয়াল হিমালয় নাকি জম্মু? তো অপশন সি হবে সঠিক উত্তর, গাড়োয়াল হিমালয় থেকে। আমি কিন্তু এটা বলেছি আলোচনার সময়ে। তারপরে 15 নম্বর প্রশ্নটা আমরা দেখব। চিপকো একটা ফরাসি শব্দ, ইংরেজি শব্দ, হিন্দি শব্দ নাকি বাংলা শব্দ? তো এটা একটা হিন্দি শব্দ। চিপকো একটি হিন্দি শব্দ, যার অর্থ হচ্ছে কি? জড়িয়ে থাকা, আলিঙ্গন করা বা আঁকড়ে ধরে থাকা। তারপরে লাস্ট প্রশ্ন আমরা দেখে নেব, 16 নম্বর প্রশ্ন। চিপকো কথার অর্থ কি? চিপকো কথার অর্থ কি? জড়িয়ে থাকা, অপশন বি ভালোবাসা, অপশন সি চেপে থাকা নাকি অপশন ডি বসে থাকা? তো এর অ্যাকচুয়াল আক্ষরিক অর্থ ছিল জড়িয়ে ধরে থাকা, জড়িয়ে ধরে থাকা বা আঁকড়ে থাকা বা আলিঙ্গন করে থাকা। ওকে, তাহলে চিপকো কথার অর্থ হচ্ছে অপশন এ, জড়িয়ে ধরে থাকা। আমার চ্যানেলে টপিক ওয়াইজ এই রকম গুরুত্বপূর্ণ এমসিকিউ এর ভিডিওগুলো ডিসকাস করে দেওয়া হবে এবং পিডিএফগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে সিডিপি, ইভিএস এবং ম্যাথ থেকে প্রত্যেকটা টপিকের উপরে আমার ডিটেলস ক্লাসগুলো রয়েছে। এগুলোকে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে, এবং এগুলোর উপরে ইম্পর্টেন্ট এমসিকিউ এর পিডিএফগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকুন, তাহলে ধীরে ধীরে সেগুলো পেয়ে যাবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।